আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি ভালো আছেন। দর্শক, গোপালগঞ্জে কি হয়ে গেল আপনারা সবাই অবগত আছেন, সবাই জানেন। তারপরও কিছু কথা বলবো, কিছু কথা না বললেই নয়। কেন বলবো? এ কারণেই বলবো, কিছু বিশ্লেষণ রয়েছে যেগুলো মনে হয় যে সকলের জানা উচিত, জানা প্রয়োজন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, দর্শক, গোপালগঞ্জে যেই প্রাণগুলো ঝরল, এই দায়ভার কার? এই দায়ভার কে নিবে? যদি 24শে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুকুমের আসামি হতে পারেন, তাকে আসামি করা হয়ে থাকে, বা যদি তিনি রাষ্ট্রপ্রধান যেহেতু ছিলেন, এর জন্য দায়ভার তার ঘাড়ে বা তার কাঁধে যদি আসে, তাহলে এই ঘটনার জন্য বর্তমান সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কেন এই দায় থেকে মুক্তি পাবেন? কেন তিনি এই হত্যাকাণ্ডের জন্য দায়ী হবেন না? এটি একটি বড় প্রশ্ন, নানা মহল থেকে এটি এখন উঠতে শুরু করেছে। দর্শক, আপনারা কি মনে করেন? এরপরে আসি মূল আলোচনায়। আপনারা লক্ষ্য করেছেন যে এনসিপি তাদের একটি পদযাত্রা করছিল। তারা ইতিমধ্যে বেশ কটি জেলাতে এই অনুষ্ঠানটি আয়োজন করেছে, করছে। এটি তাদের রাজনৈতিক অধিকার, তারা এটি করতেই পারে, এটি নিয়ে কোনো কথা থাকতে পারে না বা থাকা উচিত নয়। কিন্তু কথা হচ্ছে, অন্য অন্য জেলাতে যেখানে তারা করছিল পদযাত্রা, গোপালগঞ্জের বেলায় এই কর্মসূচিটি কেন মার্চ টু গোপালগঞ্জ হয়ে গেল? এটি একটি বড় প্রশ্ন। এবং গোপালগঞ্জ যাওয়ার আগে তাদের যারা সহযোগী রয়েছেন এবং তারা ফেসবুকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক পোস্ট কেন দিচ্ছিলেন, এগুলো বড় প্রশ্ন। পাশাপাশি বঙ্গবন্ধুকে তারা যেভাবে তুলোধুলো করছিলেন এবং বঙ্গবন্ধুকে যেভাবে ধুয়ে দিচ্ছিলেন, নিঃসন্দেহে গোপালগঞ্জের মাটিতে তাদেরকে ফুল নিয়ে অভ্যর্থনা জানানোর মতন পরিবেশ তৈরি হবে না, এটিও বোঝার কথা। এবং গোয়েন্দা সূত্রে তথ্য ছিল গোপালগঞ্জে সংঘর্ষ হতে পারে, তারপরেও তারা কেন এই অনুষ্ঠানটি করতে গেলেন? দর্শক, দেখুন, এখানে বড় বড় কয়েকটি উদ্দেশ্য রয়েছে, যেই উদ্দেশ্যগুলো আসলে আমাদের বোঝা দরকার। প্রথমত, যখন সরকারের দৃষ্টিকে অন্যদিকে ডাইভার্ট করতে হয়, আপনারা লক্ষ্য করে দেখবেন, তখন এই ধরনের কোনো না কোনো একটি ঘটনা দেশের মধ্যে ঘটানো হয়, এবং অধিকাংশ ঘটনাগুলোই আওয়ামী লীগকে কেন্দ্র করে। এর আগে এর আগে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যখন তারা রাজপথে নামে, রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের দেশ ত্যাগের নাটক নিয়ে, পরবর্তীতে কিন্তু উনি দেশে ফিরে এসেছেন, ওনাকে কি আটক করা হয়েছে? সেই নাটককে কেন্দ্র করে আওয়ামী লীগকে ব্যান করা হয়। এরকম আরো বেশ কিছু ঘটনা রয়েছে। বর্তমানে এই নাটকটি কেন হচ্ছে বলে আপনারা মনে করেন? দর্শক, দেখুন, এখানে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, আমাদের দৃষ্টিকে এদিকে ঘুরিয়ে, আমাদের দৃষ্টিকে এই দিকে, সকলকে, বাংলাদেশের নাগরিকদেরকে এই দৃষ্টিপাত গোপালগঞ্জে রেখে সরকার ঠিক সেই সময় আমেরিকার সাথে কিছু গোপন চুক্তি রয়েছে যেগুলো তারা বাস্তবায়ন করতে চায়। যে চুক্তিগুলো বাস্তবায়ন করলে আদতে আমরা একটি আমেরিকার উপনিবেশে পরিণত হব, আমেরিকার অঙ্গরাজ্য বা কলোনিতে পরিণত হব। সেই চুক্তিগুলো সরকার কেন প্রকাশ্যে আনছে না? এই সরকারের কি ম্যান্ডেট রয়েছে? তারা এই ধরনের চুক্তি আদতে কি করতে পারেন? দর্শক, এটি একটি বড় প্রশ্ন। এছাড়া পরিকল্পিতভাবে এই ইস্যুকে কেন্দ্র করে দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন আরো খারাপ হয়ে যাবে, তখন স্বাভাবিকভাবে তাদের পক্ষ থেকে বলা হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো অবস্থানে নেই, এই মুহূর্তে দেশে নির্বাচনের পরিবেশ নেই, দেশে কোনো নির্বাচন করা সম্ভব নয়।
এটি হচ্ছে আরেকটি পরিকল্পনার অংশ, এবং এই কারণে পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। যেমন মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জুলাই আন্দোলন হয়েছিল, মেটিকুলাস ডিজাইনের বদৌলতে আবু সাইদ, মুগ্ধর মতন আরো অনেক মায়ের কোল খালি হয়েছিল। ঠিক একইভাবে গোপালগঞ্জে ঝরে গেল তাজা প্রাণগুলো এই মেটিকুলাসের ডিজাইনের অংশ হিসাবে। দর্শক, এমন যদি হয় এই ঘটনা অন্য অন্য জেলাতে এই ধরনের প্রতিফলন ঘটে, অবাক হওয়ার মতন কিছু নেই। আর আরেকটি বিষয় হচ্ছে, আওয়ামী লীগকে তারা চ্যালেঞ্জ জানানোর মতন অবস্থানে আসলে নেই। এনসিপি বা জামায়াতে ইসলামীর যেই সক্ষমতা আছে, তারা বাংলাদেশ আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করতে পারে না, এটি বাস্তবতা। মাঠে যদি প্রশাসন, পুলিশ, র্যাব, আর্মি এবং বিএনপির সহযোগিতা না থাকে, আপনারা কি মনে করেন আওয়ামী লীগের নেতা কর্মীদের সামনে ওনারা দাঁড়াতে পারবেন? কখনোই নয়। ওনাদের যে সমর্থন রয়েছে তার থেকে কয়েক গুণ বেশি সমর্থন রয়েছে এবং সংঘবদ্ধ দল বাংলাদেশ আওয়ামী লীগ। তো স্বাভাবিকভাবে এই একটি অবস্থানের দিকে আওয়ামী লীগকে ঠেলে দিলে দেশের বিভিন্ন স্থানে এই ধরনের পরিস্থিতি যখন উদ্ভব হবে, তখন নির্বাচনের প্রসঙ্গটি খুব স্বাভাবিকভাবে এড়িয়ে যাওয়া যাবে, নির্বাচনের পরিবেশ থাকবে না এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হবে। এবং আওয়ামী লীগেরও একটি পরিকল্পনা রয়েছে, বিশ্বস্ত সূত্রে যেগুলো জানা যায়। আওয়ামী লীগ সংঘবদ্ধ হচ্ছে, তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং ডিসেম্বরের পর থেকে আওয়ামী লীগ এইভাবে বিভিন্ন অঞ্চলে তাদের বিশেষ করে যেই জেলাগুলোতে তাদের একেবারে গোপালগঞ্জের মতো, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর সহ যেই জেলাগুলোতে তাদের শক্ত ঘাঁটি রয়েছে, সেই জায়গাগুলোতে কেন্দ্র করে আওয়ামী লীগ তাদের প্রতিরোধ গড়ে তোলার মতন একটি অবস্থান তৈরি করবে বলে জানা যাচ্ছে। এটি যদি হয়, আসলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। এবং এটিকে কেন্দ্র করে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি চরম অবনতি হয়, সেটিতেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না। কারণ সরকার চাইছেই এমন একটি বিষয় ঘটুক, এমন একটি অবস্থানে সরকার নিয়ে যাবে। এবং এমন একটি অবস্থানে গেলে সরকারের যে তথাকথিত কথায় কথায় যে বলে দেশ একটি যুদ্ধ অবস্থায় আছে, আমরা একটি যুদ্ধ অবস্থানের মধ্যে আছি, তাদের সেই উদ্দেশ্য তখন সফল করা খুব সহজ হবে। কেন সফল হবে? দেশের বিভিন্ন স্থানে তখন বিবদমান গ্রুপগুলোর ভিতরে যেই ধরনের দাঙ্গা হাঙ্গামা হবে, সেটি আস্তে আস্তে যদি গৃহযুদ্ধের দিকে রূপ নেয়, অবাক হওয়ার মতো কিছু থাকবে না। দর্শক, আমাদের এখন প্রত্যেকের সময় এসেছে আমাদের এই দেশটিকে নিয়ে ভাবার মতন। আমরা যদি বিন্দু মাত্র দেশের প্রতি প্রেম থেকে থাকে, ভালোবাসা থেকে থাকে, তাহলে প্রত্যেকের জায়গা থেকে এখন চিন্তা করার সময় এসেছে। দর্শক, আপনারা চিন্তা করুন, আমেরিকার যেই শর্তগুলো সরকার গোপন করছে, একটি পত্রিকায় এটি প্রকাশ করেছিল, সেটিকে সরিয়ে নিতে সরকার বাধ্য করেছে। এমন এমন শর্ত রয়েছে, সেই শর্তগুলো মানলে আমেরিকা ঠিক করে দিবে আমরা কার সাথে ব্যবসা করব, কার সাথে ব্যবসা করব না। আমেরিকার কথায়, আমেরিকার পরামর্শেই আমাদেরকে চলতে হবে। আমাদের নিজস্ব কোনো আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকবে না। এটি কোনো স্বাধীন সার্বভৌমত্ব দেশের জন্য কাম্য হতে পারে। এবং পাশাপাশি করিডোর, রাখাইন করিডোর, মানবিক করিডোর নামের যে করিডোর ইস্যু, সেটি তো রয়েছে। এবং জাতিসংঘের যেই নিরাপত্তা ইস্যুতে জাতিসংঘের যেই অফিস, এখানে জাতিসংঘের হিউম্যান রাইটস কে যেই অফিস এখানে খোলার পারমিশন দেওয়া হচ্ছে, এটিও একটি হঠকারী সিদ্ধান্ত এবং এর পেছনে এটিও একটি চরম ভাবে উদ্দেশ্য প্রণীত কারণ রয়েছে। কারণ জাতিসংঘের এই অফিসগুলো খোলা মানে এটি সরাসরি আমেরিকার অফিস হিসাবে কাজ করে। পৃথিবীর যেই দেশগুলোতে এই অফিসগুলো রয়েছে, প্রত্যেকটি দেশে যুদ্ধ বিধ্বস্ত এবং নিজেরা নিজেরা মারামারি, কাটাকাটি, জাতিগত দ্বন্দ্ব, গৃহযুদ্ধ এইগুলো লেগেই আছে। এবং জাতিসংঘের এই অফিসটির কাজই হচ্ছে বিভিন্ন দেশে আমেরিকার ডিপ স্টেটের নীল নকশা বাস্তবায়ন করা, এই অবস্থানগুলোকে জিয়ে রাখা এবং এইগুলোকে সামনের দিকে নিয়ে যাওয়া। দেশটা যত অস্থিতিশীল অবস্থায় থাকবে,
তাদের জন্য ছড়ি ঘুরানো তত বেশি সহজ হবে। দর্শক, আপনারা কি মনে করেন? আমি 3টি প্রশ্ন রাখবো। প্রথমত, আমেরিকার নীল নকশা বাস্তবায়ন করার জন্য, আমেরিকার অবৈধ চুক্তি বাস্তবায়ন করার জন্য সরকার পরিকল্পিতভাবে এই অবস্থানগুলো, গোপালগঞ্জের মতন অবস্থানগুলো তৈরি করে আমাদের দৃষ্টিকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে কি? দ্বিতীয়ত, নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচন না দেওয়ার জন্য এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে কূট কৌশলের মাধ্যমে নির্বাচন থেকে দেশের মানুষকে, রাজনৈতিক দলগুলোকে বঞ্চিত করতে চায় কে? 3 নাম্বার, এটিও আমেরিকার স্বার্থ বাস্তবায়নের জন্য এখানে জাতিসংঘের যেই মানবিক বা হিউম্যান রাইটস এর অফিস রয়েছে, সেই অফিসটি বাংলাদেশে খোলার পারমিশন দিতে চায় কি? দর্শক, আপনারা কি মনে করেন? দয়া করে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে। আজকের মতো আল্লাহ হাফেজ।